আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পুতুলস হ্যান্ডিক্রাফট কর্নার। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকেরটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। গত ভিডিওটা আমার ছিল সেলাই মেশিনে সুতার উপর। একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যাতে রেশমি সুতার উপর একটা ডিটেইলড ভিডিও দেই। আপুর নাম হচ্ছে মাহিনুর। এই যে আমি লেখাগুলো মার্ক করে দিয়েছি, এগুলো হচ্ছে রেশমি সুতা। আপনারা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু ওরা এভাবেই দিবে। এগুলো বেনি করা থাকে, বিভিন্ন কালারের থাকে, প্লাস এটা কিন্তু ববিনেও বিক্রি হয়, কিন্তু ববিনটা আমার কাছে নেই, থাকলে আমি ওটা দেখাতে পারতাম। তো এই রেশমি সুতার কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে কালার, প্রত্যেকটাই কিন্তু সলিড কালার। আর এগুলো শেড কালারের সুতা পাওয়া যায়, অর্থাৎ দুইটা কালার মিক্স করে একটা সুতা তৈরি করা হয়। এই দেখুন, এগুলো প্রত্যেকটা আমি কেটে বেনি করে নিয়েছি, যে গিট দিয়ে নিয়েছি আগে, তারপর বেনি করেছি, যাতে করে সুতাগুলো একটার সাথে আরেকটা প্যাচ লেগে না যায়। কারণ এগুলো অনেক বেশি অগোছালো হয়ে যায় সুতাগুলো, যার কারণে আমি গুছিয়ে রাখার জন্য এগুলো বেনি করে রেখেছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমি কালারগুলো দেখাচ্ছি। এই দেখুন, এগুলো আসলে আমার তেমন একটা সেলাই করা হয় না এই সুতাগুলো দিয়ে, যার কারণে আমি তেমন একটা কিনিও নাই। এই দেখুন, এটার থিকনেসটা দেখিয়ে দেই। সুতাটা কিন্তু অনেক চিকন। রেশমি সুতার মধ্যে সাদা সুতাটা আমি সবার আগে কিনেছিলাম, এটা কিন্তু আমি বেনি করিনি, যার কারণে এটার এই অবস্থা হয়ে আছে। তো এটা হয়তোবা আমি পরবর্তীতে বেনি করে নিব। এই সুতাটা দিয়েই আমি মেইনলি যে ফুলটা সেলাই করেছি সেটা দেখাচ্ছি। এই যে এই সুতাটা দিয়ে আমি এই সাদা ফুলটা সেলাই করেছিলাম। এটা অলরেডি আমি আয়রনও করেছি, দেখেন কি সুন্দর করে বসে আছে। এটা পুরোটা সেলাই এখনও শেষ হয়নি, শেষ হলে আমি হয়তোবা ছবি পোস্ট করে দিব কমিউনিটিতে। এটা একটা কুশন কাভার, আমি এটা খুলে দেখাই। এই দেখুন, শুধুমাত্র সাদা কালার সুতাটাই রেশমি, আর বাকিটা আমি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করেছি। এই আরেকটা কুশন কাভার, মেরুন কালারটা শুধুমাত্র এখানে রেশমি সুতা, আর বাকিটা লাচ্ছি সুতা। এই যে মেরুনটা রেশমি সুতা। আর এই জায়গাটা কিন্তু আমি কাশ্মীরি ভরাট দিয়ে সেলাই করেছিলাম। এই যে এই সুতাটা দিয়ে আমি সেলাই করেছি। আমি এটাও খুলে দেখাচ্ছি। এটার কাজ এখনও শেষ হয়নি, এটা পরবর্তীতে আমি ভিডিও আপলোড করে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে আমি আগে পাতাটা সেলাই করে দেখাচ্ছি। জলপাই কালারের একটা সুতা আমি নিয়েছি, এখান থেকে আমি দুইটা সুতা বের করে নিব। এই একটা বের করে নিলাম, আরেকটা বের করে নিচ্ছি। এখানে টোটাল 2 গুণ সুতা আছে। এখন 2 গুণ সুতা একসাথে করে আমি শুয়ে আগে ঢুকিয়ে নিব। এই দেখুন, এটা কিন্তু অনায়াসে ঢুকে যায় যেহেতু সুতাটা চিকন। এখন 2 মাথা এক জায়গায় করে আমি সুতাটাকে গিট দিয়ে নিব। এই দেখুন, টোটাল 2 গুণ 2 গুণ 4 গুণ সুতা হবে। এই যে এখানে টোটাল 4 গুণ সুতা, এই 4 গুণ সুতা দিয়ে কিন্তু আমি পাতাটা সেলাই করব। আগে সুতাটাকে সমান করে নিতে হবে। এই দেখুন, যাতে মাঝখানে গিট লেগে না থাকে। আগে টান টান করে সমান করে নেবেন। সুতাটা যদি ঠিকঠাক মতো সমান করে নিতে পারেন, তারপরে দেখবেন সেলাইও সমান হচ্ছে। এই যে এখানে রেখে আমি এটাকে এখন চাপ দিয়ে সমান করে নিব। এই জায়গায় আঁকাবাঁকা অংশগুলো আমি কেটে নিচ্ছি। 3 থেকে 4 বারের মতো আমি সুতাটা গিট দিয়ে নিব, যাতে করে খুলে না যায়। এই দেখুন, আমি গিট নিয়ে এখন এখানে আমার 4 গুণ সুতা হলো, এবং ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাটা সেলাই করে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাইটা করি। আর পেছনে কিন্তু অবশ্যই আঙুলের চাপ রাখতে হবে। যেই জায়গায় আমি সেলাই করব, ঠিক সেলাইয়ের নিচের দিকটাতে আঙুলের চাপ থাকবে। এই যে আমি সেলাইটা করে নিচ্ছি। একেবারে পাশাপাশিভাবে স্টিচগুলো দিতে হবে, যাতে করে কোনো ধরনের ফাঁকা জায়গা না থাকে। এখানে কিন্তু একটা সুতা বের হয়ে আছে, এই যে, এজন্য সুতাটাকে সুই দিয়ে উপর দিকে টান দিয়ে আবার আমি সেট করে নিব।
সেলাইগুলো একেবারে পাশাপাশি দিবেন। এই দেখেন আমি কিভাবে দিচ্ছি। ফাঁকা থাকলে কিন্তু সেলাইটা দেখতে সুন্দর লাগে না, এজন্য একেবারে পাশাপাশিভাবে সেলাইটা দিতে হবে। অবশ্যই আস্তে ধীরে সেলাই করবেন। আর গিট তো আমার নিজেরও লাগে, এ কারণে ওইটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। সেলাই করার পাশাপাশি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে আঙুলের চাপ থাকে। আঙুলের চাপ থাকলে সেলাইটা ভালোভাবে বসবে। এই দেখুন আমি কিন্তু আঙুলের চাপ রেখেই সেলাইটা করছি। এবার আমি পুরো পাতাটা এইভাবেই সেলাই করে নিব। যারা নতুন সেলাই করবেন তারা কিন্তু অবশ্যই এই সুতাটা দিয়ে সেলাই করবেন না, কারণ এটা অনেক বেশি গিট লাগে। দেখা যাবে যে আপনি 20 মিনিট পার হয়ে গেছে বাট আপনার পাতা সেলাই হচ্ছে না, বারবার গিট লাগছে, বারবার সুতা একটা বের হয়ে আছে। তো এরকম হলে কিন্তু আসলে বিরক্ত লেগে যায়। এজন্য আপনারা নতুন যারা, তারা লাচ্ছি সুতা দিয়ে আগে সেলাই প্র্যাকটিস করে নেবেন, তারপর এই সুতাটা দিয়ে সেলাই করবেন। এই যে আমি বারবার সমান করে নিচ্ছি সুতাটাকে। প্রথম পাতাটা আমার সেলাই করা শেষ, এবার আমি দ্বিতীয় পাতাটাও সেলাই করে নিচ্ছি। এটাও আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নেব। অনেকে এটাকে মাছ কাটা ভরাট সেলাই বলে। তো এই দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। বারবার কিন্তু যখন প্যাচ লেগে যায় বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখনই আমি সুই দিয়ে সুতাটাকে উপরের দিকে উঠিয়ে তারপর এই দেখুন সুই দিয়ে উঠিয়ে তারপর সেলাই করে নেই। এই যে আঙুলের চাপ দেখুন। বাকি পাতাগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিব। অফ ক্যামেরা আমি সেলাই করে নিয়েছি এটা। আর পাশের পাতাগুলোতে আমি অন্য স্টিচ দিব, এটাতে আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিব। আপনারা যখন বড় কোনো ফুল বা পাতা সেলাই করবেন সেক্ষেত্রে কাশ্মীরি স্টিচটা দিতে পারেন, কারণ এতে একটা সেলাইয়ের মাঝখানে গিটের মতো থাকে। এই দেখুন আমি যখন সেলাইটা দেই একটা কিন্তু গিটের মতো পড়বে। এই যে বড় ফুল বা পাতার ক্ষেত্রে আমি যদি স্যাটিন স্টিচ দেই সেক্ষেত্রে সেলাইয়ের মাঝখানটা ফাঁকা হয়ে যায়, কারণ আপনি যখন ফ্রেমটা খুলবেন তখন দেখা যায় যে আপনি যতই পাশাপাশি সেলাই করেন না কেন ওই সেলাইটা আর জায়গা মতো থাকে না। এজন্য তখন চেষ্টা করবেন কাশ্মীরি ভরাট দিয়ে ফুল বা পাতা যাই হোক না কেন ওটা সেলাই করার জন্য। এখন আমি শুধুমাত্র একটা স্যাম্পল দেখানোর জন্য মিনি সেলাইটা করছি। দেখুন আমি সেলাইটা কিভাবে করি। সেলাইটা কিন্তু খুব সহজ। এই যে নিচের এই পাতাটা আমি ফ্লাই স্টিচ দিয়ে সেলাই করব। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। এখন আমি ফ্রেমটাকে ঘুরিয়ে নিব। এবার এই যে নিচের কিন্তু অবশ্যই আঙুলের চাপটা এই ক্ষেত্রেও রাখতে হবে। এই যে সুতাটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আমি নিচের দিকে দিয়ে দিব। আবার আমি এক পাশ থেকে সুইটা উঠাবো, আবার এই জায়গা থেকে ঘুরিয়ে সুতাটাকে অবশ্যই সুইটা ভেতরের দিকে থাকবে, সুতাটা উপরের দিকে থাকবে। তারপর আবার আমি নিচের দিকে নামিয়ে নিব। এই দেখুন আবার গিট লাগে। আমার নিজেরও কিন্তু অনেকবার গিট লাগে।
এভাবে আমি পুরো পাতার কাজটাই কমপ্লিট করে নিব। দেখুন কিভাবে কমপ্লিট করছি। অন্যান্য পাতা সেলাইয়ের ক্ষেত্রে আমি 4 গুণ সুতা নিয়েছি, কিন্তু এখন 5 গুণ নিয়েছি ক্রস স্টিচ সেলাই দেওয়ার জন্য। যেহেতু ক্রস স্টিচ সেলাইটা অনেক ভরাট হওয়া লাগে, তাই আমি এখানে 1 গুণ সুতা বাড়িয়ে নিয়েছি। এই পাতাটাতে আমি ক্রস স্টিচ দিব। দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। একদম পাশাপাশি সেলাইটা দিতে হবে, যাতে কোনো ধরনের ফাঁকা জায়গা না থাকে। নিচে অবশ্যই আঙুলের চাপ রাখবেন এবং সুতাটাকে বারবার সোজা করে নেবেন, যাতে করে প্যাচ না লাগে। এই দেখুন আমি কিভাবে টেনে টেনে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটাও কিন্তু অনেক সহজ। আপনারা কিন্তু চাইলে ফুলের পাপড়ির ক্ষেত্রেও এই ক্রস স্টিচটা দিতে পারেন। এটা খুব সহজ একটা সেলাই, প্লাস এটার ভরাটটাও অনেক সুন্দর হয় দেখতে। এই দেখুন আমি সহজেই পাতাটা সেলাই করে নিচ্ছি। যত সময় প্যাচ লাগবে তত সময়ই সুতাটার ভেতরে সুই দিয়ে টান দিয়ে উপরে উঠিয়ে তারপর আবার নামিয়ে নেবেন। এই জায়গায় আমি 3 গুণ সুতা নিয়েছি। 3 গুণ সুতা এখন আমি সুয়ে ঢুকিয়ে নিব। এই যে 3 গুণ 3 গুণ টোটাল 6 গুণ হবে। তাহলে একটা ছোট ফুল সেলাই করে আমি দেখাবো, এর জন্য আমি এখানে 6 গুণ সুতা নিয়েছি। অর্থাৎ সুয়ের একদিকে 3 গুণ সুতা থাকবে, আরেক দিকে 3 গুণ। এই জায়গায় আমি ফুলটা এঁকে নিব। একেবারে ছোট একটা ফুল, আর এটা 3D ফুল। নর্মাল আমরা যেই ফুল সেলাই করি এটা ওই রকম না। নর্মালটা এটার পরে দেখাবো আমি। এই যে 6 গুণ সুতা নিয়ে আমি প্রথমে সুইটা উঠিয়ে নিলাম। কিছু দূরত্ব বজায় রেখে এখন আমি আবারও সুইটাকে উঠিয়ে নিব। সুতাটা থাকবে ডানে এবং সুই থাকবে বামে। এই দেখুন আমার 6 গুণ সুতা। সুতা ডানে আর সুতাটা হাতের বাম দিকে থাকবে। সুতাটাকে ভালো করে সমান করে রেখে তারপর মোড়াতে হবে। আমি এখানে টোটাল 20 বারের মতো সুতাটাকে সুইয়ের মধ্যে পেঁচিয়ে নিব। দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। অনেক বেশি টাইট করে পেঁচানো যাবে না, কারণ অনেক বেশি টাইট করে যদি সুতাটাকে পেঁচান সেক্ষেত্রে আপনি সুইটাকে উঠাতে পারবেন না। এই জন্য হালকা একটু লুজ রেখে তারপর সুতাটাকে পেঁচাতে হবে। এখন আমি ভালো করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুইটাকে উঠিয়ে নিব। এই যেভাবে উঠিয়ে নিয়ে তারপর নখের সাহায্যে এটাকে বসাবো। এই যে এই জায়গায় নখ দিয়ে চাপ দিয়ে নিব আমি। সব সময় বুলির নট দেওয়ার সময়ে লাস্টের দিকে নখ দিয়ে বসিয়ে দিতে হয় চাপ দিয়ে, এতে করে একদম সেট হয়ে থাকে। এইবার আমি সুতাটাকে নিচের দিকে নামিয়ে নিব। এই দেখুন আমার ফ্রন্ট সাইড আর এই যে ব্যাক সাইড। আরেকটা পাপড়িও আমি সেলাই করে নিব। ঠিক একইভাবে প্রথমে সুইটাকে উঠাবো। এই যে আমার যেই জায়গায় আমি এঁকেছিলাম সেই জায়গায় অল্প একটু জায়গা রেখে আমি আবারও সুইটাকে এই যে উপরের দিকে উঠাবো। সুতা হাতের ডানে এবং সুই বাম দিকে থাকবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। বুলি নটের ক্ষেত্রে আমি সবসময়ই সুতাটা হাতের ডান দিকে রাখি এবং সুই বাম দিকে। প্রত্যেকটা পাপড়ির ক্ষেত্রেই কিন্তু আমি 20 বার করে সুতাটাকে সুইয়ের মধ্যে পেঁচাবো। এই ধরনের ফুল সেলাইয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন
আপনি যদি 20 বার একটা পাপড়িতে সুইয়ের মধ্যে সুতা পেঁচান, সেক্ষেত্রে অন্যান্য পাপড়িগুলোও 20 বার করে পেঁচাতে হবে। কারণ কোনোটা 20 বার করে পেঁচালাম, কোনোটাতে 25 বার করে পেঁচালাম, এরকম হলে আমার পাপড়ি কোনোটা বড় কোনোটা ছোট এরকম হবে। এই সেলাইটা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র এইটুকু খেয়াল রাখবেন, যখন সুতাটা সুইয়ের মধ্যে পেঁচানো হয় তখন যাতে একটু লুজ থাকে, কারণ অনেক বেশি টাইটলি পেঁচালে দেখা যায় যে সুতাটা উঠতে চায়, সুতার থেকে সুইটা উঠতে চায় না, এটা একটা সমস্যা। আমার কিন্তু ফুল সেলাই করা শেষ। এখন আপনারা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারেন, কিন্তু আমি এটাকে আটকে রাখবো। এই যে এরকম চাইলে খোলাও রাখা যায়, কিন্তু আমি এভাবে রাখবো না। আমি ফুলের পাপড়ির বাহিরের দিক থেকে সুইটাকে উঠিয়ে নিব, এই যে এভাবে, আর ভেতরের দিকে ঢুকিয়ে নিব। আমি চাচ্ছিলাম এটা যাতে এরকম আটকে থাকে, এর জন্য এটাকে এভাবে সেলাই করে নিব। এটাকে যদি এভাবে আটকে সেলাই করি তাহলে আপনি যতই ওয়াশ করেন না কেন এটা কোনোভাবেই নষ্ট হবে না এই সেলাইটা। এই যে আমি আটকে নিয়েছি 3টা পাপড়ি। আমার কিন্তু ফুলটা সেলাই করা শেষ। এইবার পেছন দিক দিয়ে আমি এটা গিট দিয়ে নিব। আপনারা 3 থেকে 4 বার মতো গিট দিয়ে নেবেন, এতে করে খোলার সম্ভাবনা একেবারেই থাকবে না। দেখুন আমি কিভাবে গিট দিয়ে নিচ্ছি। সুতাটাকে এবার কেটে নিব। মাঝখানটাতে আমি একটা ফ্রেঞ্চ নট দিব, এজন্য আমি এখানে 8 গুণ সুতা নিয়েছি। 4 গুণ সুতা শুয়ে ঢুকিয়ে তারপর 2 মাথা এক জায়গায় করে আমি গিট দিয়ে নিয়েছি, এতে করে 8 গুণ সুতা হয়েছে। এই যে আমি ফ্রেঞ্চ নটটা দিয়ে নিলাম। আমার ফুল সেলাই করা কিন্তু শেষ। আকাশি কালারের সুতা এখানে আমি 4 গুণ নিয়েছি। এখন নর্মাল স্যাটিন স্টিচ দিয়ে আমি ফুলটা সেলাই করে নিব। এই ধরনের ছোট ছোট ফুল দিয়ে আপনারা চাইলে জামা সেলাই করে নিতে পারেন। এর জন্য আমি ভাবলাম যে এই সেলাইটাও দেখিয়ে দিই কীভাবে করতে হয়। স্যাটিন স্টিচের ক্ষেত্রে কিন্তু সেলাইগুলো একদম পাশাপাশি দেওয়া লাগে, মাঝখানে কোনো ধরনের ফাঁকা জায়গা যাতে না থাকে এটা একটু খেয়াল রাখবেন। আমি এখানে 4 গুণ সুতা নিয়েছি, আপনারা চাইলে 5 গুণের মতো সুতা নিয়েও করতে পারেন। তো সবার আসলে কাপড় তো একরকম হয় না, আপনি 1 গুণ সুতা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেলাইটা আমি কিভাবে করছি একটু খেয়াল করুন। সুতা যদি পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এরকম সুইটাকে সুতার ভেতরে দিয়ে উপর দিকে টান দিয়ে নেবেন, দেখবেন সব সমান হয়ে গেছে। এই যে আমার পাপড়ি কিন্তু সেলাই করা প্রায় শেষ। এই যে আবার আমি টান দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের দিকে সুইটাকে নামিয়ে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আলাদা কিছু স্টিচ এখানে দেখিয়ে দিব। এগুলো আপনারা চাইলে ডালফোর সেলাইয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো শুরুতেই আমি কাঁথা সেলাইটা দেখাবো। যারা একেবারেই রেশমি সুতা দিয়ে সেলাই করতে পারছেন না, আপনারা চাইলে কাঁথা স্টিচ দিয়ে ডালটা সেলাই করে নিতে পারেন, এটা খুব ইজি। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করি। প্রথমে আমি 4 গুণ সুতা নিয়ে এখানে কাঁথা সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা কাপড়টা তুলনামূলকভাবে একটু ভারী।
কাঁথা সেলাইয়ের সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে সবগুলো সেলাই একই সমান তালে আগায়। কোনোটা ছোট কোনোটা বড় এরকম হলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই এটা প্র্যাকটিস করবেন যাতে করে সেলাইগুলো সমান সমান হয়। এই যে আমি কিন্তু বারবার সুতাটাকে সুইয়ের মাঝখান দিয়ে টেনে টেনে সমান করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় যে সিঙ্গেল সেলাইয়ে ডালটা একেবারে চিকন মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে 2 বার সেলাইটা দিতে পারেন। আমি দেখাই কিভাবে দিবেন। একদম পাশাপাশি আমি সুইটা উঠাবো। এই যে একেবারে পাশাপাশি আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি আরেক লাইন কাঁথা স্টিচ দিয়ে নিব, এতে করে লাইনটা আরেকটু চওড়া হবে। সুইটা দিয়ে বারবার আপনারা সুতাটাকে টেনে নেবেন, এতে করে সমান হয়ে যাবে। আর নিচের পোর্শনটাতে অবশ্যই আঙুলের চাপ রাখবেন। এই দেখুন আমি কিভাবে ঠিক করে নেই। এই যে একদম সেট হয়ে বসে আছে। আমার কিন্তু এই লাইন সেলাই করা শেষ। দ্বিতীয় লাইনটা সেলাই করে দেখাচ্ছি। স্টেম স্টিচ অর্থাৎ ডাল ফোর সেলাই দিয়ে আমি এই লাইনটা সেলাই করব। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই যখন ডাল সেলাই করি এই সেলাইটা দেই, তো এজন্য ভাবলাম যে এটাও দেখিয়ে দেই। এটার ক্ষেত্রেও আমি 4 গুণ সুতা নিয়েছি। ছোট ছোট ফোর দিয়ে আমি এই লাইনটা সেলাই করে নিব। আপনাদের কাছে যদি ডালটা চিকন মনে হয়, সেক্ষেত্রে আপনারা 4 গুণের বদলে 5 গুণ সুতা দিয়েও কিন্তু সেলাই করতে পারেন। তৃতীয় লাইনের ক্ষেত্রেও আমি 4 গুণ সুতা নিয়েছি। এই জায়গায় আমি ব্যাক স্টিচ দিয়ে নিব। ব্যাক স্টিচ দিয়ে আমি এই ডালটা সেলাই করে নিব। আপনি যেই জামা বা শাড়িতে কাজ করবেন, আগে ছোট একটা ফুল অথবা পাতা সেলাই করে দেখবেন যে 3 গুণ সুতা বা 4 গুণ সুতা ভালো মানাচ্ছে নাকি 5 গুণ, সেই অনুপাতে পুরো জামাটা পরবর্তীতে সেলাই করে নেবেন। এজন্য আমি বিভিন্ন ধরনের স্টিচ প্লাস সুতার যে স্ট্যান্সটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কেমন দেখায়। হেরিংবোন স্টিচ দিয়ে আমি 4 নাম্বার লাইনটা সেলাই করে নিচ্ছি। তো হেরিংবোন স্টিচটা সাধারণত যখন কোনো বর্ডার সেলাই করা হয়, জামার হাতা বা জামার নিচের পোর্শনটা, সেক্ষেত্রে এই সেলাইটা দেওয়া হয়। আপনারা চাইলে ডালেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বর্ডারের ক্ষেত্রে এই সেলাইটা দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডাবলও দিতে পারেন, একটার উপর দিয়ে আরেকটাও দেওয়া যায়, প্লাস কর্নার দিয়ে সিকোয়েন্সের কাজও করে দিতে পারেন। সেক্ষেত্রে স্লিভসের পোর্শনের কাজটা হবে বা গলার বা নিচের জায়গা দিতে পারেন, এবং পুরো জামায় ছিটা ছিটা ফুল এরকম করেও ডিজাইন করে দিতে পারেন। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি, এটাও খুব ইজি। এখানে 4টা লাইনেই আমি 4 গুণ সুতা দিয়ে করেছি। এই যে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে।
টিয়া কালারের আমি সুতাটা নিয়েছি। এই যে সুতাটা দেখুন, থিকনেস কিন্তু একই রকম, আমি তেমন কোনো ডিফারেন্স দেখিনি। তো এখান থেকে আমি 5 গুণ সুতা বের করে নিব। এই যে একটা বের করে নিছি, এই আরেকটা। যেহেতু সুতাটা অনেক চিকন তাই আমার একটু স্ট্রেংথ বাড়িয়ে নিতে হয়। যে 1 2 3 4 5, টোটাল 5 গুণ। আর এখান থেকে এই সুইটা আমি নিয়ে নিব। 5 গুণ সুতা আমি শুয়ে ঢুকিয়ে নিয়েছি। এখন এটা আমি আরেক পোর্শনে গিট দিয়ে নিব। 5 গুণ সুতা এই যে আমি শুয়ে ঢুকিয়ে নিয়েছি। একদিক খোলা থাকবে আর আরেক দিক আমি গিট দিয়ে নিব। অবশ্যই ভালো করে গিট দিতে হবে যাতে করে খুলে না যায়, কারণ ভালো করে গিট না দিলে দেখা যায় যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সুতার এই যে একদিক গিট দেওয়া, এই যে সুই, আর আরেক দিক ফাঁকা। আগের পাতাটাতে আমি 4 গুণ সুতা নিয়েছিলাম আর এই পাতাটাতে 5 গুণ। তো এখন এইটা আমি সেলাই করে দেখাবো যে 5 গুণ সুতা একসাথে নিয়ে সেলাই করলে দেখতে কেমন হয়। তো দেখুন আমি এই মিডল ফিঙ্গার দিয়ে কিন্তু সুইয়ের এই যে সেলাই করছি যেখানে, সেটা নিচে চাপ দিয়ে রাখবো। যেখানে আপনি সেলাই করবেন সেটা নিচ বরাবর অবশ্যই আঙুলের চাপ রাখতে হবে, এতে করে সেলাইটা ভালোভাবে বসবে। আর সুই দিয়ে এই যে বারবার সুতাটাকে টেনে টেনে ঠিক করে নিতে হবে। ফিশবোন স্টিচ দিয়ে আমি এখন পাতাটা সেলাই করে নিচ্ছি। দেখুন কিভাবে সেলাইটা দিচ্ছি, একেবারে পাশাপাশি ফোরগুলো দিয়ে নিচ্ছি আমি। এই যে বারবার সুইটা দিয়ে সুতাটাকে উপরের দিকে টেনে তারপর বসাতে হবে। এই 5 গুণ সুতা দিয়ে ডালের জায়গাটা আমি সেলাই করে নিচ্ছি। এই যে আঙুলের জায়গাটা দিয়ে চাপ দিয়ে রাখবেন নিচের দিকে। স্ট্রেইট স্টিচ দিয়ে আমি এখন সেলাইটা দিব। এই যে একদম সমান সমানভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সুতাটাকে বারবার টেনে ঠিক করে নেবেন যাতে করে প্যাচ না লাগে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি সেলাইটা কিভাবে দিচ্ছি। চার গুণ সুতা সুইয়ের মধ্যে ঢুকিয়ে সুতার 2 মাথা এক জায়গায় করে আমি গিট দিয়ে নিয়েছি। টোটাল 8 গুণ সুতা এখানে হয়েছে।
এই জায়গাটাতে আমি বুলি নট রোজ সেলাইটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে সুইটাকে উঠিয়ে নিলাম। এখন কিছুটা স্পেস রেখে আবার আমি যেই জায়গা থেকে প্রথমে সুতাটা উঠিয়েছিলাম সেখান দিয়ে আবার বের করে নিব। এই যে সুতা থাকবে হাতের ডানে এবং সুইটা থাকবে হাতের বাম দিকে। আর সুতাটাকে অবশ্যই আগে সমান করে নেবেন। এই জায়গায় আমি 9 বার সুতাটাকে পেঁচিয়ে নিব। এবার নখ দিয়ে চাপ দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি আবারও সুইটাকে উঠিয়ে নিয়েছি। এখানেও আমি 9 বারের মতো সুতাটাকে পেঁচিয়ে নিব। এরকম করে আমি 3 লাইন সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে সেলাইটা করি। এই দুইটা হলো আমার। এই যে আমি নিচের দিকে সুতাটাকে টেনে নিলাম, আবার আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি। সমান সমান স্পেস রেখে আমি 9 বার আবারও সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি। টোটাল এরকম করে আমার 3 বার সুতাটাকে পেঁচাতে হবে। এখন আমার ভেতরের জায়গাটা কমপ্লিট। টোটাল 5টা পাপড়ি হবে, তাই আমি আগেই কলম দিয়ে দাগিয়ে নিচ্ছি। সুইটা একেবারে লাগিয়ে তারপরে উঠাতে হবে। আগে আর কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে নিব। যেহেতু আমার পাপড়িগুলো একটু ছড়ানো টাইপের হবে, এজন্য কিছুটা স্পেস রেখে আমাকে সুইটা নামিয়ে নিতে হবে। দেখুন কিভাবে করছি আমি। এই যে কিছুটা জায়গা রেখে আমি সুইটাকে নামিয়ে নিচ্ছি। আমি যদি এই জায়গাতে সুইটাকে নামাতাম সেক্ষেত্রে এটা একদম গোল হয়ে থাকতো, অর্থাৎ ছড়িয়ে থাকতো না। এই জায়গায় আমি 13 বারের মতো সুতাটাকে পেঁচিয়ে নিব। টোটাল 5টা পাপড়ি হবে এবং 5টার ক্ষেত্রেই আমি 13 বারের মতো সুতাটাকে পেঁচাবো। এতে করে সবগুলো পাপড়ি সমান হবে। এই দেখুন কিছুটা ছড়িয়ে আছে। কিছুটা দূরত্ব বজায় রেখে আবারও আমি সুইটাকে উঠিয়ে নিব। আবারও 13 বারের মতো পেঁচিয়ে নিচ্ছি এবং নখ দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এরকম করে আমার পুরা ফুলটা শেষ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। শেষের পাপড়িটার ক্ষেত্রে কিন্তু আমি বাহিরে থেকে সুই উঠাবো না, ভেতর দিক থেকে আমাকে সুইটা উঠিয়ে নিতে হবে। এই যে এই জায়গা থেকে ভেতর থেকে সুইটাকে উঠিয়ে নিতে হবে। এই যে এখান থেকে আর কিছুটা দূরত্ব বজায় রেখে আমি আবারও সুইটাকে নামিয়ে নিব। শুধুমাত্র শেষের পাপড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর অন্যান্য সবগুলো একই রকম করে হবে।
এই যে দেখুন আমার কিন্তু ফুলের কাজ কমপ্লিট। এই সুতাটা দিয়ে আমি এই ডালের জায়গায় ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিব। এখানে টোটাল 8 গুণ সুতা আছে, তো 8 গুণ সুতা দিয়ে আমি ফ্রেঞ্চ নটটা দিব। এই যে একবার করে মুড়িয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু সুতার পরিমাণ বেশি তাই বেশি মোড়ানোর প্রয়োজন নেই, একবার মোড়ালেই যথেষ্ট। আবারও আমি সুইটাকে উঠিয়ে নিয়ে একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে নিব। তো আমার কিন্তু সেলাইয়ের পরে দেখুন এই যে এরকম আঁকা বাঁকা হয়ে আছে। এখন আমি এই জায়গায় হালকা একটু পানি ছিটিয়ে তারপর আয়রন করে নিব। এই যে আমার আয়রন করা শেষ, দেখুন এটা কিভাবে সেট হয়ে বসে আছে। এই জায়গাটাও দেখুন, এটা সামনের পোর্শন আর এটাই যে পেছনের পোর্শন। তো আমি চেষ্টা করেছি যতটা ডিটেলসে ভিডিও দেওয়া যায়। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বা বোঝাতে পেরেছি কি না। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কতটুকু বুঝেছেন। আর কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।